প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২১ জুন নিজের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে ২১ জুন বিকেলে তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এই সফরটি কেবল একটি দ্বিপাক্ষিক সফর নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত কূটনীতির এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ বিকেলে ঢাকা ছাড়বে। মালয়েশিয়া সফর শেষ করে তিনি সরাসরি চীনে যাবেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতা ও তিস্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার টেবিলে থাকবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, একটি কর্ম পরিকল্পনা ও একটি প্রোটোকল অন্তর্ভুক্ত। বিশেষ করে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে এই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় নিউ চ্যাম্পিয়ন্সের ১৭তম বার্ষিকী সম্মেলনে অংশ নেবেন। ইনোভেটিং অ্যাট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে ৯০টারও বেশি দেশের ১৭০০ জন প্রতিনিধি অংশ নেবেন। প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশের উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনা তুলে ধরবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এই সফরে মিতব্যয়িতার পরিচয় দিয়ে প্রতিনিধি দলটি ছোট রাখা হয়েছে, যাতে মাত্র ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।